প্রত্যেকটা মানুষের পৃথিবীর জীবন একদিন শেষ হয়ে যাবে। এই পৃথিবীর জীবন শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে এক অনন্ত অধ্যায়, যা কখনো শেষ হবার নয়। এর প্রথম ধাপ হচ্ছে মানুষের মৃত্যু। যে ব্যক্তি মৃত্যুর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর পরিপূর্ণ ঈমান রাখবে, মুখে কালিমা উচ্চারণ করবে, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করবে, তার অনন্ত জীবন হবে সুখের, চিরস্থায়ী জান্নাত হবে তার আবাসস্থল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সুনানে আবু দাউদের 3116 নম্বর হাদিস। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুর আগে সর্বশেষ কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা। কেননা যদি আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৃত্যুর সময়ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমা নসিব করবেন।